মায়ের হাতে বাটা মাছের ঝোল খেয়ে মাথা পুরো নষ্ট। তোমরা তো জানো আমি কালকে বাড়ি এসেছিলাম, অনেক আশা নিয়ে এসেছিলাম বাবার বাড়িতে থাকবো বলে কদিন, বাট ব্যাড লাক, থাকা হলো না। তো বাড়ি চলে যাব বিকালের দিকে। তবে সকালে তো কিছু খাওয়া দাওয়া হবে নাকি। তো আজকে রান্না করেছিল মা, বাড়িতেই মেটে আলু হয়েছিল, মাটি আলু যাকে বলে। তো সেই আলু দিয়ে জ্যান্ত জ্যান্ত বাটা মাছের ঝোল বানিয়েছিল, যেটা এত টেস্টি ছিল, খেয়ে পুরো মাথা নষ্ট। তোমরা তো সবাই জানো, হ্যাঁ আমাদের সব প্রতিটি ছেলে মেয়েরই তাদের মায়ের হাতের রান্না অমৃত লাগে। স্পেশালি আমার লাগে, কার কেমন লাগে জানি না, তবে সেটা তো আজকে খাবো আর তারপরেই বাড়ি যাব। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাসি কাজ করছিলাম। মা আমার গেছিল ফুল তুলতে, আর আমাদের বাড়িতে মন্দির আছে, আর আমাদের গ্রাম বাংলায় তো আর ফুল কিনতে পাওয়া যায় না, ওখানে তো সব ফুল তুলেই পুজো করে। তো মা গেছিল, আর এর মধ্যে আমি কিন্তু বাসি কাজগুলো সব সেরে নিলাম। এখন আমার ভীষণ ইচ্ছা করে যে সেই ছোটবেলার দিনগুলোকে ফিরে পেতে, যে ভাই বোনেরা যদি কোনো একটা বাজে কথা বলে তাকে যেন আবার রিটার্ন কথা আমি কিছু বলতে পারি। তবে কি জানো তো, মনের মধ্যে ভীষণ পস্তানি হয়। বিয়ের পরে এতটাই পর হয়ে গেছি যে বাবার বাড়িতে যাওয়াটাও অনেকে আছে সহ্য করতে পারে না। মানে আর কি, তোমার বিয়ে হয়ে গেছে মানে তোমার বাড়িতে, তোমার বাবার বাড়িতে তোমার কোনো অধিকার নেই, তুমি যত না যাবে ততই ভালো, আর কি এমন একটা ব্যাপার। তবে আমার সাথে এটা খুব খারাপ ব্যাপার হয়েছিল আজকে। আমি ভাবছিলাম সে জায়গায় যদি আজকে আমার বরের সাথে আমি ঝগড়া অশান্তি করে যেতাম, খুব খারাপ মাইন্ডে যেতাম, তাহলে যদি আমাকে কিছু মানুষ আজকে যে সব কথা বলেছে সেই কথাগুলো যদি বলতো, তাহলে আমি কোথায় যেতাম। তারা একবারের জন্য ভাবলেও না যে এই মানুষটা এসেছে কেন এসেছে, কিংবা তার কোনো প্রবলেম থাকতে পারে, কিংবা কোনো ভালোভাবেও আসতে পারে। সবাই তো জানোই মনের মধ্যে হাজার দুঃখ থাকলেও কিন্তু মুখে হাসে। কিছু মানুষ তো এমন আছেও, তাই না বলো, যে মনে হাজার দুঃখ কষ্ট থাকলেও মুখে হেসে সবার সাথে কথা বলে। যাই হোক, ওসব ছেড়ে দিলাম। আমি জানি আমার কথা তোমাদের মাথার উপর দিয়ে যাবে, সব কিছু সব ছেড়ে দিলাম। এদিকে দেখো, মাছগুলো বাবা আজকে কেটে নিয়ে আসেনি, তো সব মাছগুলো আমি কাটলাম, ধুলাম, পরিষ্কার করে নিয়ে এসে মাকে দিলাম, সবজি কেটে দিলাম। তারপরে মা আমার এখন রান্না করবে। সত্যি করে একটা কথা বলতে গিয়ে বলো তো, বাবার বাড়ি গেলে আমি সব কাজ করে দিই মাকে, সব কিছু, বাট ওই রান্নাটা করি না। আর রান্নাটা না করার একটাই কারণ, যেমন দাদারা খুব ফর্মালিটি করে যে না আর ভালো হয়নি, হয়নি, সে হয়নি, আর আমার সেগুলো পছন্দ হয় না, এই জন্য আমি রান্নাও করি না। দেখাও, হাত দেখাও। আমার সোনার হাতে সকালবেলা করে আমি দরজায় চিপটে দিয়েছি। এমন কামালি মা হয়েছি নাকি? কামালি মা ভালো। আমার মা সিম্পল সাদামাটা আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল বানায়, যেটা হয় ভীষণই টেস্টি খেতে। ও মা জাননি রান্না হলো মা? খিদে যা লেগেছে, দাও খেতে দাও। ও মা তাকাও মা একটু, ভাত বেড়ে দিয়েছি।